হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে একটা রেসিপির ভিডিও করব। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো তরই তোমাদের ভাইয়া এইমাত্র হাট থেকে আনলো বাজার করে। তো তার মধ্যে থেকে আমি তরইগুলো নিয়ে নিলাম। তরইগুলো না টাটকা না খেলে পরে খেতে ভালো লাগে না। তো ভাবলাম আমার বাচ্চা ডিম না একদমই পছন্দ করে না, ডিম খেতে চায় না। তো তার জন্য ডিম দিয়ে তরয়ের একটা অসাধারণ রেসিপি করব। চাইলে তোমরাও বাচ্চাদের জন্য, যারা বিশেষ করে ডিম খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটা বেস্ট একদম। মানে ডিমও খাবে, সবজিও খাবে। তো দেখতে থাকো রেসিপিটা কীভাবে তৈরি করে। দেখতে পেলে এখানে কেটে দিয়ে পরিষ্কার করে সব নিয়ে নিয়েছি আর চলে আসলাম চুলার পরে রান্না করে। দেখো চুলা কিন্তু জ্বালাই দিয়েছি। এদিকে পেঁয়াজ, মরিচ আর গোটা জিরা দিয়ে দিয়েছি চুলার উপর। এগুলো একটু হালকা করে, বেশি পোড়াবো না, হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুটে ধুয়ে রাখা তরইগুলো। তো তরইগুলো কিন্তু অনেকটা পানি বের হবে, পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে তোমাদের জাল দিয়ে দিয়ে। তো আমিও কিছুক্ষণ এগুলো জাল দিয়ে দিয়ে শুকিয়ে নেব আর কি। আসলে আমার বাচ্চাটা ডিম ভাজি, পোস্ট কোনো কিছুই খেতে চায় না। সেদ্ধ করে দিলে তেমনটা খেতে চায় না, মানে কুসুমটা খেতে চায় না, সাদা অংশ খায়। তার জন্য আমি ভাবলাম এভাবে রান্না করে দিলে সে সবজিও খেতে পাবে, ডিমটাও খেতে পাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর আমি জাল দিয়ে দিয়ে একদম পানিটা শুকাই নিয়েছি। এগুলো কিন্তু পানি না, এগুলো তেল। তো এখন আমি এই গোটা ডিমটা এখানে ভেঙে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে এগুলো নেড়ে একেবারে ভাজা ভাজা করে নেব। আসলে এই রেসিপিটা আমি প্রায় দিনই আমার বাচ্চাকে করে খাওয়াই আর কি। কারণ সে যেহেতু ডিমটা আমি কিছুতেই তাকে ভাজি, পোস্ট, সেদ্ধ কিছুতেই করে খাওয়াতে পারি না। তো তোমরা চাইলে তোমাদের বাচ্চার জন্য এই রেসিপিটা ট্রাই করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।